ওগুলো কারা? ওই যে হইচই করতেছে, যারা হুমকি দিয়েছিল মাহফিল বন্ধ করে দিবে, এই নদীর আন্ডা বাচ্চাগুলোরে সরান, যাও স্বেচ্ছাসেবক ওখান থেকে, তারা ওদেরকে। নদী আমারে মাহফিল করতে দিত না, নদীর আন্ডা বাচ্চাগুলো রয়ে গেছে। এগুলো বলছে নারায়ে রিসালাত স্লোগান দিলে মাহফিল বন্ধ করে দিবে। বেটা আব্বাস স্টেজে আছে, আয় মাহফিল বন্ধ কর। বেয়াদব কোথাকার। নারায়ে রিসালাত সাধারণ কোন মানুষের স্লোগান না, আল্লাহর হাবিবের রিসালাতের স্লোগান। এই স্লোগান হলে এটা ভণ্ডরা দিয়ে কে বলছে? ভান্ডারীরা তো জিকিরও করে, তো জিকির বাদ দিয়া দাও। ভান্ডারীরা তো নামাজও পড়ে, নামাজ বাদ দিয়া দাও। আমাদের ভালো কাজ যদি ওরা করে সেজন্য কি আমরা ছেড়ে দিব নাকি? সরান এগুলোর, অনেক দূরে সরান। আমার একটা রূপ দেখছে, আর একটা রূপ আছে, ওটা দেখে নেই তো। কত মাস্তান, কত ভণ্ড পিটায় জীবনে সিধা করছি আমি। আমি কি বাংলাদেশের কোথাও যেতে ভয় পাই নাকি? আমি কখনো দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাসি। কারণ আমি এটাই জানি, আমার তারিখ নির্ধারিত তারিখে আমার মৃত্যু আসবে। আর কখনো আমার মৃত্যু হয়তো বা হসপিটালে হবে না, হয় রাজপথে হবে, নয় স্টেজে হবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आली सय्यिदिना। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खिसालिहि। আলিফ লাম মিম হেফজ এতিমখানার উদ্যোগে দুদিন ব্যাপী 24তম ঐতিহাসিক মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের সমাপনী দিবসের ঐতিহ্যবাহী চুনতি শাহ মঞ্জিলের উজ্জ্বল নক্ষত্র মরহুম শাহ সাহেব রহমতুল্লাহর কলিজার টুকরা নাতি জনাব মৌলানা আব্দুল মালিক মোহাম্মদ ইবনে দিনার বারাকাল্লাহু ফি উমরিহি। উপস্থিত জনাব আলহাজ আব্দুস সামাদ সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে গভীর রাতে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা
যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সূরা আনকাবুত থেকে শেষ আয়াতটা আমি তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? শেষ আয়াত। ভূমিকাতে মূল আলোচনার আগে কিছু বলবো। আপনাদের বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। হয়? তো এই জাতির পরিবর্তন নাই কেন? নামাজের সংখ্যা খুব বাড়তেছে তা না, সুদখোর আনুপাতিক হারে বাড়তেছে, ঘুষখোর বাড়তেছে, দুর্নীতি বা চোর চোরটার সংখ্যা বাড়তেছে। এত মাহফিল হচ্ছে, সব বক্তাই তো ভালো ভালো কথা বলে, কিছু কমেডি বক্তা ছাড়া। পরিবর্তন নাই কেন? বাংলাদেশে ছোট্ট একটা দেশে, বাংলাদেশ ছোট দেশ না, বাংলাদেশ থেকে 117 গুণ বড় রাশিয়া। কত গুণ বড়? ছোট্ট দেশটাতে মসজিদ আছে প্রায় 3.5 লাখ। এই মাইক তো ঠিক আছে, আবার ধরো কেন? ধরুন 3 ফুট দূরে বস, 3 ফুট দূরে বস, মাইক খুব সুন্দর আছে, চলতেছে ভালো। না না, রাগ করো না। কাঁচা সুপারি খাইছে মনে, একটু পিছে যাও, একটু পিছে, একটু পিছে। মাইক তো ফার্স্ট ক্লাস, খুব সুন্দর চলতেছে, সেটিংটা এখন ঠিক হয়েছে। তো মসজিদ আছে 3.5 লাখ। কত? প্রত্যেক ইমাম সাহেব প্রত্যেক জুমায় 1 ঘন্টা বয়ান করে, বছরে 52 ঘন্টা। সহজ কথা? এত হাজার হাজার মাহফিল হচ্ছে, 3.5 লক্ষ মসজিদে বছরে 52 ঘন্টা করে বয়ান হচ্ছে। এখন এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মিছিল করতে হয় কেন? মিটিং লাগে কেন? আন্দোলন লাগে কেন? দেশটা তো এমনি একটা ইসলামী সমাজ হওয়ার কথা ছিল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ বানাতে পারতাম, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানাই দিত। হচ্ছে না কেন? তার কারণ আমাদের সবার নিয়তে গড়বড় আছে। কি আছে? এক, বক্তাদের নীতিতে ত্রুটি আছে। বক্তা যেখানে যায় ওই জায়গার ভাব বুঝে ওয়াজ করে, এটা একটা সমস্যা। এলাকার হাবভাব দেখে ওয়াজ করে, তাহলে সে আর হক কথাটা বললো না। 2 নম্বর, আমাদের দেশে বক্তাগুলো ভাগ হয়ে গেছে, এক এক পন্থী। কেউ ইসলামী রাজনীতি করে, সে রাজনীতির বাইরে ওয়াজই করে না। কেউ পীর সাহেবের মুরিদ, সে পীর সাহেবের কেরামতি বলা ছাড়া আর কোনো ওয়াজ নাই। কেউ তাবলীগ জামাতের লোক, সে 6 উসুলের বাইরে কথাই নাই। কেউ মাদ্রাসা দিয়ে বসছে, সে তালেবে ইলমের ফজিলত ছাড়া আর কোনো ওয়াজ নাই। তাহলে হইলটা কি? মানুষ কিন্তু পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত আংশিক পাচ্ছে। কি পাচ্ছে? প্রিয় সুধী, তো দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের নিয়তে গড়বড়। নিয়তে কি? আমরা পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত দিতে পারছি না। 3 নম্বর হচ্ছে ইখলাসের অভাব। কিসের অভাব? বক্তা বের হওয়ার আগে চিন্তা করে কত পাবো, কত খরচ, কত থাকবে। এটা একটা বড় সমস্যা। সমস্যা না? অনেক বড় সমস্যা। আমি দেখি বাংলাদেশে হাতে গোনা 2-4-10 জন ছাড়া অধিকাংশ বক্তাই কমার্শিয়াল, কন্ট্রাক্ট করে। 1 লাখ টাকা কন্ট্রাক্ট,
কন্টাক্টের আগে তারপর বলবে যে বিকাশ করো। কি করো? অ্যাডভান্সটা বিকাশ, তারপর যে টাকা থাকে ওটা রকেট, তারপর বাকিটা স্টেজ উঠার আগে পকেট। এখন কেউ কেউ বলে যে আপনি হেলিকপ্টারে কোটি টাকা খরচ করেন, এটা কি? এটা তো দরকার, দরকার না? এটাকে আমি পাই আলহামদুলিল্লাহ, প্রায় 1 কোটি টাকা আমার বছরে যায় কপ্টার ভাড়া। এটা তো আমার দরকার। কালকে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, একটা মহল্লায় 300 লোক খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কত লোক? আমি প্রোগ্রাম অন্য জায়গায় ক্যান্সেল করে চলে গেছি। খ্রিস্টানদের বিরুদ্ধে আমার মিশন। কালকে দেখছেন প্রোগ্রামটা হারাগাছে, প্রায় লক্ষাধিক লোক উপস্থিত হয়েছে। আমাদের হিসাবে 1 লাখ, অন্যদের হিসাবে 10-12 লাখ। আমাদের হিসাবে প্রায় পাশ ছিল 600 হাত প্যান্ডেল, লম্বায় ছিল প্রায় 300-400 হাত। তো লাখখানি লোক বুঝতে পারে। এটা আমাদের হিসাবে 100,000-এ 1 লাখ হইলে, আর অন্যদের হিসাবে 10-12 লাখ। সেদিকে আর যাচ্ছি না। তো রংপুর প্রোগ্রাম আমার খ্রিস্টানদের বিরুদ্ধে। আমি ফকিরকে ডেকে বলছি প্রোগ্রামটা চেঞ্জ করেন। কোথায় উত্তরবঙ্গ, কোথায় দক্ষিণবঙ্গ? কথা বুঝতেছেন না? ফকির মানে না, জয়নাল মানে। আমার উপর জুলুম করছে না? জুলুম হয়ে গেছে তো। আমার কালকে দিনে প্রোগ্রাম ছিল কুমিল্লা, ওখান থেকে আমি চলে গেছি এয়ারপোর্ট, ওখান থেকে প্লেনে রংপুর, রংপুর থেকে বাসায় এসে পড়ছি আজকে দুপুর 10টা-11টা, তারপর আবার চট্টগ্রাম। জুলুম হয়েছে কিনা? তা আমি যদি তাদেরকে বলতাম যে আমাকে হেলিকপ্টারে নিয়ে যাও, ওদের প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগতো। আমি জানি ফকির ফাঁসি দিল এই টাকা দিতে পারবেন। ফাঁসি দিল কান্দাকাটি করবে। দেখলাম আমি আর না গেল, অন্তত এইবার যাই, ওয়াদাটা রক্ষা করি। এইসব ইখলাসের অভাবের কারণে দাওয়াত অপরিপূর্ণ হচ্ছে বলে এত মাহফিলের পর আমাদের কোনো পরিবর্তন নাই। আমার নসিহা এটাই থাকবে, আমরা যেন বিদ্বেষ না রেখে ওয়াজ করি, ইখলাসের সাথে বয়ান করি, পূর্ণাঙ্গ দিনের দাওয়াতটা মানুষকে যেন দেই। তাহলে দেখবেন একদিন বাংলাদেশ ইসলামী সোসাইটি হয়ে গেছে, ইসলামী সমাজ। আমাদের সন্তানরা ইসলামী রাষ্ট্র বানায় আমাদের স্বপ্ন পূরণ করে দিবে ইনশাআল্লাহ। করবে না? আগে তো ক্ষেত্র লাগবে। কি লাগবে? আপনার যে ঝগড়া শুরু করছেন বাংলাদেশে, এই মাসলা কই মাসলা, কালিয়া কৌমি নিয়া টুপি নিয়া, দেশই হারাইবা, পল্লাই থাকবে না তো টুপি বসাইবা কই? আচ্ছা, আমি এই 10 বছর আগ থেকে বলি না যে আমাদের দেশ স্বাধীনতা হারাইতে পারে? কথা বলে। সেন্ট মার্টিনে একটা আশঙ্কা ছিল না আমার প্রায় 10 বছর আগে? তারপর বললাম গত 2 বছর, বলতে বলতে আপনাদের লেডি স্বীকার করছে, কিন্তু টাইমার পায় নাই। এমন টাইমে স্বীকার করছে আর সময় এক কাপড়ে বিনা মেকআপে দেশ ছাড়ছে। গেছে তো গেছে, 14 গোষ্ঠী ধ্বংস করে গেছে। কিছু আছে জেলে, কিছু জঙ্গলে। আসাম আর ত্রিপুরার জঙ্গলে আছে। মাঝে মধ্যে কাটা তেরে বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখে, সবই আছে, ওরাই নাই। ঠিক না? আপনাদের জালেমটাও এখন শ্বশুর বাড়ি আছে। এখন হয়তো বা কর গনে হিসাব করতেছে কতটা জুলুম আর অপরাধ করছে। সে নাই, আমি কিন্তু আছি সাতকানিয়া। সুবহানাল্লাহ। এটাই মালিকের খেলা। ও চাইলো আমারে শ্বশুর বাড়ি পাঠাইতে, আমি বাইরে আছি, ও শ্বশুর বাড়ি আছে। এই শ্বশুর বাড়ি রসের হাড়ি, ওইটা না ডান্ডা বেরি। একটা তো শ্বশুর বাড়ি রসের হাড়ি, আর এই শ্বশুর বাড়ি ডান্ডা বেরি। এখানে রসমালাই খাওয়া যায় না, এখানে কষ্ট করতে। ঠিক না ভাই? তো
রাতও বেশি হয়ে গেছে, জরুরি আর কিছু কয়েকটা কথা বলে আমি মোনাজাত করবো ইনশাল্লাহ। কয় না, অর্ধেক রাত চলে গেছে। আসুন এবার ভূমিকাতে একটা কথা বলে শুরু করে দিচ্ছি, মূল আলোচনায় যাচ্ছি। আপনারা যেখানে আসছেন পার্থিব কোনো স্বার্থ আছে? রাজনৈতিক, আর্থিক, সামাজিক? শুধু আল্লাহ তার হাবিবের রাজামন্দি চায়। ঠিকটা যে ঠিক মতো বললেন না, এই তো কারণ, আর তো উদ্দেশ্য নাই। সম্মানটা কতটুকু বাড়ছে আপনাদের? হাদিস সাক্ষ্য দেয় আপনারা হেঁটে এসেছেন বাড়ি থেকে, ফেরেশতা, রহমতের ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে। মন্ত্রী এমপি আসে লাল গালিচায় হেঁটে, পচা পাটের চটের তৈরি গালিচা, আপনারা হেঁটে এসেছেন ফেরেশতার পাখার উপর পা রেখে। সুবহানাল্লাহ। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিন দিন শেখতে যখন বের হয়, রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো তাদের পদতলে রেখে দেয়। সুবহানাল্লাহ। লাইভ করো না, রাখো, বন্ধ করো। প্রিয় ভাইরা, রহমতের ফেরেশতা আপনাদের ঘেরাও করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চালু হয়ে গেছে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর মুমিন বান্দা দিন শিখতে যতক্ষণ ঘরের বাইরে থাকে, আকাশে জমিনে যারা আছে সবাই মহান আল্লাহর কাছে তার জন্য গুনাহ মাফের দোয়া করে। এমনকি হাত্তাল হিতানি ফিল মা, নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আল্লাহর কাছে দোয়া করে। খুশি আছেন? একটু পরে মুনাজাত করে গুনাহ মাফ করে যাইতে হবে। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে? শয়তানের নাপাক গেলে একটা চপেটাঘাত করতে চাই। রাজি আছেন? নেক নিয়ত করে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ, হাত নামান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। যে ভাইরা দাঁড়িয়ে আছো, আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসে যাও। এই তো সুন্দর হইল। সম্মানিত সুধী, অনেকে কষ্ট পাইছে, হয়তোবা আসে নাই, রাত বেশি হয়ে গেছে। যাক, আল্লাহ তাদের হেদায়েত করুক। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা আনকাবুতের ইরশাদ করেছেন, একদম শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আর যে মুমিনরা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আই লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরি ইলাইনা। যে মুমিন বান্দাগুলো আমি আল্লাহর হকে, আমার স্বার্থে, আমাকে পেতে প্রাণান্তকর প্রচেষ্টা করে আমি আমার কাছে পৌঁছা সব পথ তাদেরকে দেখাই দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে পেতে চাই না? ইবাদত করি কেন? মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পেতে, সারাদিন না খেয়ে উপোস থেকে রোজা রাখে আল্লাহকে পেতে, জানমাল দিয়ে দিনকে সাহায্য করে আল্লাহকে পেতে, প্রচন্ড মাঘ মাসে ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে কাকে পেতে? মুজাহাদা। এটা কি? আমাদের দেশে পীর ফকিররা মুজাহাদা বুঝে না। মুজাহাদা বলতে বুঝে নোংরা কাপড় পরা, টুপিতে ছিদ্র থাকবে, প্লাস্টিকের জুতা 7 বার জ্বালাই হয়েছে, গোস্ত খাবে না, খিচুড়ি খাবে, জঙ্গলে যে চিল্লা দিবে, চোখ বন্ধ করে তসবিহ পড়বে, এর নাম দিয়েছে মুজাহাদা। এটাই মুজাহাদা? কথা বলে, এটা মুজাহাদা? মুজাহাদা বলতে আমাদের দেশের লোকে এটাই বুঝে যে পীরের মুরিদ হয়ে গেলে মুজাহাদা করতে হবে। মুজাহাদার মানে হচ্ছে ভালো পোশাক পরা, ছিদ্র পোশাক পরতে হবে, তিলওয়ালা,
প্লাস্টিকের জুতা পরবে, যা ঝালাই পুষে 7 বার। গোশত খাবে না, খাবে খিচুড়ি। কি খাবে? খিচুড়ি খাবে। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। ওই বেলা ঠিক আছে, আর এইদিকে মুজাহাদা দেখাইতেছে মানুষকে, আমি দুনিয়া চিনি না। এটা মুজাহাদা? আসেন মুজাহাদার অর্থটা বুঝবো। জাহদুন বা জুহদুন থেকে তাকাত, মুশাক্কাত। মুজাহাদার অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা। কাকে পেতে? সুবহান। এখন এই মুজাহাদার ধরন কি হবে প্রশ্ন আসে না? আমি 3টা ব্যাখ্যা আপনাদের সামনে দিচ্ছি। কয়টা? আল্লামা ইমাম কুরতুবী এই আয়াতের তাফসীর করতে যে তাফসীর কুরতুবীতে লেখেন, মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, এটা মুজাহাদা। কাফের মুশরিক বেঈমানকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়া পরাস্ত করা, এটা মুজাহাদা। আর কাফের মুশরিকদের মধ্যে যারা অফেন্সিভ, দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের বিষ-দাঁতকে ভেঙে দেওয়া, এর নাম মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? মুজাহাদার 3টা ব্যাখ্যা দিচ্ছি। প্রথম ব্যাখ্যা এটা, নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাস্ত করা। 3 ওয়া কামউজ জালিমিন, অন্য কাফের মুশরিক যারা আছে তাদেরকে কিছু বলা যাবে না, তারা তাদের মতো থাকবে। কিন্তু যে কাফের মুশরিক দ্বীনের বিরোধিতা করবে, দ্বীনদারের ক্ষতি করতে চাইবে, তাদের ক্ষেত্রে সহনশীল হওয়া যাবে না, তাদের বিষ-দাঁতকে উপড়ে দিতে হবে। এর নাম মুজাহাদা। এর নাম কি? দেখেন এখানে 3টা নীতি আল্লাহ দিয়েছেন। কয়টা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। শিথিল পন্থা, মধ্যপন্থা। আমাদের দেশে অধিকাংশ বক্তার প্রবক্তা ভুল মেসেজ দিচ্ছে জাতিকে যে ইসলামে চরমপন্থা নাই। কে বলছে? ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, ক্ষেত্র বিশেষ চরমপন্থা আছে। নাই? ওয়াজ করে ভুল ওয়াজ করতেছে, এই জন্য বলছি হেদায়েত নাই। একে তো পড়াশোনা নাই, দ্বিতীয় হচ্ছে পড়াশোনা আছে, এখলাস নাই। এখলাস আছে তো পূর্ণাঙ্গ দাওয়াত নাই। কারণ পূর্ণাঙ্গ দাওয়াত দিতে গেলে সব মহলের লোক আসবে না আপনার কাছে, আর সবাই আপনাকে দাওয়াতও করবে না, ওখানে সমস্যা। ইসলাম 3টা পন্থাই দিছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা আয়াতের ভুল ব্যাখ্যা করা হয় আমাদের দেশে, যে আল্লাহ বলছেন আমরা মধ্যপন্থী। কই বলছেন? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। এটা কোন তাফসীরে আছে? একজন শুনছে, আরেকজন বয়ান করতেছে। তাফসীরটা খুলে দেখলো না যে উম্মাতাও ওয়াসাতার ব্যাখ্যা কি। সবগুলো তাফসীরে আসছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই খিয়ারা ওয়া আদলা। আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত বানাইছি। আমরা মধ্যপন্থী না ন্যায়পন্থী? সুবহানাল্লাহ। সবগুলো তাফসীরে এটা আসছে। কে যে শুরু করছে বাংলাদেশে আমরা মধ্যপন্থী, ভুল তরজমা, আল্লাহ ভালো জানে। এরপর কোরআন শরীফের আয়াতের সরাসরি তাফসীর হাদিসে আসছে তিরমিজি শরীফে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন, আবু সাঈদ খুদরি থেকে ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে নকল করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারা ওয়া আদলা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ এবং ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন কাল কিয়ামতের দিন তোমরা আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবীর পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। আমরা সাক্ষ্যদাতা, আমরা পয়গম্বরদের পক্ষে কি দিব? আদম থেকে ঈসা 1 লক্ষের উপর পয়গম্বরের বিপক্ষে যাবে তাদের উম্মতরা।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা পয়গম্বরদের পক্ষে সাক্ষ্য দিব। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের পক্ষে আল্লাহ আমাদের সাক্ষ্য কবুল করবেন। এই জন্য আমরা সুহাদা। আর সাক্ষ্য দেবার জন্য মধ্যপন্থী শর্ত না ন্যায়পন্থী? এই জন্য আমরা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? এখন থেকে ভুল ওয়াজটা আর করবো না, শুনবো না। পন্থা আল্লাহ তিনটেই দিচ্ছেন, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আচ্ছা ভাই, চরমপন্থা কই নাই? কানের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কান খুব সেন্সিটিভ, কথা বলেন। আমি উদাহরণটা এমনি দিই, চোখের ডাক্তারের কাছে যাবেন, তার চিকিৎসা হচ্ছে একদম শিথিল পন্থায়, কারণ চোখ খুবই স্পর্শকাতর। তারপর হচ্ছে কানের ডাক্তার, তার ট্রিটমেন্ট হচ্ছে মধ্যপন্থায় মোটামুটি। আর দাঁতের ডাক্তার, কথা বল। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তো তোমাদের মুখ বদ্ধ কেন? ললিপপ না মুলা, কোনটা দিছো মুখে? কথা বলো। দাঁতের ডাক্তার কিভাবে ট্রিটমেন্ট করবে? চরম। এত বড় ইনজেকশন, এ দেখলে এখন আমি ভয় পাই। তারপরে যে সারাশি একটা দিয় টেনে দাঁত বের করে, চরমপন্থা, এক্সট্রিম ওয়ে, ঠিক না? এখন দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থায় দাঁত খুলতে চায়, দাঁত খুলবে না, নিজেরটা দিতে হবে। পন্থা তিনটাই আছে কিনা? দেখেন তো ভাই, আপনি মিছিল নিয়ে বের হয়েছেন রাজপথে, পুলিশ এসে বাধা দিবে প্রথম শিথিল পন্থায়। প্রথম হচ্ছে ব্যারিকেড, বলবে ভাই লাফালাফি ব্যারিকেডের ওই দিক করেন সারাদিন, সমস্যা নেই, এডুকেশন। এটা শিথিল পন্থা। এটা কি? জনগণ ব্যারিকেড দিছে ভেঙ্গে, পুলিশ তখন কিন্তু চলে গেল মধ্যপন্থায়, লাঠি চার্জ, ঠিক না? জনগণও সমানে সমান, পুলিশ তখন চলে যাবে চরমপন্থায়, শুট করবে, করবে না? এটা চরমপন্থা। শুধু ইসলামের বেলায় চরমপন্থা সন্ত্রাস হয়, মতলববাজি আর চলবে না বাংলাদেশ। 15 বছরের হাসিনার জগদ্দল ফেসিবাদের পাথরকে সরাতে ছাত্র জনতার আন্দোলন কি গণতান্ত্রিক পদ্ধতি ছিল না চরমপন্থা ছিল? কি ছিল? চরমপন্থা ছিল। 15 বছর হরতাল, মিছিল, পিকেটিং এ কাজ হয় নাই, শুধু খাইছে মানুষ, জনগণ থেরাপি কেস। আর যখন জনগণ দেখছে না চরমপন্থা ছাড়া, ছাত্র জনতা সড়কে নামছে, আর পুলিশও অস্ত্র হাতে দিয়েছে। ছাত্র জনতা কি করবে? নিরীহ জুতা, পাটকেল, স্যান্ডেল যা পাইছে হাতে নিয়েছে, সমানে সমান, দুদিক রক্ত ঝরছে। ছাত্র জনতার বিজয় এসেছে, বাংলাদেশ জুলুম থেকে মুক্ত হয়েছে, ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হয়েছে। পন্থাটা কি চরম ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থে চরমপন্থা টেরোরিজম। এটা তো জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক এইরকম বুদ্ধিজীবী করতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ বলেন, প্রিয় হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করুন, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করুন। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম পন্থা কয়টা দিছে? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা, এটা শিথিল পন্থা। এটা কি? ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে যা খুশি তা বলবে, আর আপনি সবর করবেন তা হবে না। আপনাকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়া ইন্টেলেকচুয়াল অ্যাটাক, বুদ্ধিভিত্তিক আঘাত করে কাফের মুশরিক বেঈমানদের মস্তক নত করে দিতে হবে। এটা মধ্যপন্থা। 3, তারপর যদি না মানে, সে যদি আসে এগিয়ে,
আপনিও যা আছে হাতে তা নিয়ে এগিয়ে যাবেন, কোনো ছাড় নাই, জালেমের দাঁত উপড়ে দিতে হবে। এটা চরম। এখন দিনকে সাহায্য কিভাবে করবেন প্রশ্ন আসে না? কথা বলেন, আরে বলেন। যে লোকটা মসজিদে 5 ওয়াক্ত আজান দেয় সে তো দিনকে সাহায্য করছে, সে একামতে দিনের কাজ করছে। যে মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে তিনি একামতে দিনের কাজ করছেন। যিনি মিম্বরে ওয়াজ করেন তিনিও দিনের কাজ করছেন। যিনি স্টেজে ওয়াজ করেন তিনিও দিনের কাজ করছেন। আবার যিনি দায়রায় খানকায় বসে তরিকত তাসাউফের কষ্টি পাথরে মানুষের অন্তরগুলোকে পবিত্র করছেন তিনিও একামতে দিনের কাজ করছেন। চূড়ান্ত পর্যায়ে যিনি জান আর মাল দিয়ে আল্লাহর দিনের স্বার্থে লড়াই করতে ময়দানে যান তিনি সবচেয়ে বেশি আল্লাহর দিনকে সাহায্য করছেন। সবাই একামতে দিনের কাজ করছে, সবাই দিনকে সাহায্য করছে, কেউ কারো অবদান ছোট করতে পারবে না। আমাদের দেশে অনেকের ধারণা পীর সাহেবরা খানকায় বসে থাকে, ওনারা তো দিন কায়েমের কাজ করতেছে না। আরে ভাই, ওনারা দিনদার তৈরি করে বলেই তো তুমি দিনের কাজে কর্মী পাও। কথা বলেন, ওনারা দিনদার তৈরি করে দিচ্ছেন বলেই তো তুমি দিনের কর্মী পাও। তার কি একামতে দিনের কাজ করে না? এটা বুঝতে হবে। দক্ষিণ চট্টগ্রাম এত উর্বর কেন? কারা মেহনত করছে? চুনতি শাহ সাহেব, গারাঙ্গিয়ার পীর সাহেব, বাইতুল শরফের পীর সাহেব, মালেক শাহ, এরকম আধ্যাত্মিক রাহবাররা যুগের পর যুগ দক্ষিণ চট্টগ্রামের মাটিকে আগাছা পরিষ্কার করে মানুষের দিলগুলোতে মারেফতের আগুন ধরায় দিয়েছে। এই জন্য দক্ষিণ চট্টগ্রাম ইসলামী আন্দোলনের জন্য এতটা প্রস্তুত। দেখে তারা কি একামতে দিনের কাজ করেন নাই? কথা বলেন। যিনি আজান দেন উনি কি একামতে দিনের কাজ করেন না? আমাদের দেশে মুয়াজ্জিনের কোনো দাম নাই। আজান দিতে দেয় কোন লোকটারে? যার বয়স 88, দাঁত একটা নেই, আজান দিতে গেলে বাতাস বেরিয়ে যায়। এই লোকটারে দেয় মুয়াজ্জিনের দায়িত্ব। অথচ মুয়াজ্জিন হইতে হবে যার আওয়াজ দূরে যায়, যার আওয়াজ এবং লম্বা শ্বাস আছেন, 88 বছর বয়সে তেমনি লাইফ সাপোর্টে যাবে। এ লোকের আজান দিতে দিলে হয় নাকি? কথা বলেন। মৌলবী বড় হইলো তার আজান দিতে চায় না, আমি আলেম সাহেব, আমি কি আজান দিব নাকি? 7 বছর কোন নেককার যদি আজান দেয় আল্লাহ রাজি খুশির জন্য, হাদিস সাক্ষ্য দেয় কাল হাসর ময়দানে ওই লোকটার চেহারা সমুজ্জ্বল হয়ে যাবে, গর্দান লম্বা হয়ে যাবে। কাজটা সহজ না। 5 বার সে আল্লাহর ইবাদতের জন্য মানুষকে ডাকে, তবে ইখলাস লাগবে, আদব লাগবে। আমাদের দেশে ফজর নামাজ অধিকাংশ জায়গায় ফজরের আজান ওযু ছাড়া হয়, ঠিক না? দেরিতে উঠে। এখন আজান দেরিতে দিলে চাকরি থাকে না। মুতল্লি নিজে নামাজ পড়তে আসে না, কিন্তু টাইম দেখে আজান ঠিক মতো হয়েছে কিনা। এই অবস্থা। সেক্রেটারি জুমার নামাজ ছাড়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ইমাম সাহেব ঠিক মতো ঢিলা কুলুক নিল কিনা এটা দেখে, আর হে পেশাব করে পানি নেয় না। সেক্রেটারি গুলো চরিত্র কথা কর না। সভাপতি যেটা, এটা তো পাক্কা সুদখোর, ব্র্যাক ব্যাংকের অফিসার। হে ইমাম সাহেবকে হক কথা কইয়েন, কিন্তু সুদের বিরুদ্ধে বললে কাশি শুরু হয়। কাশির মানি যে আপনি একটু ডাইনে বাঁধতে চান। হে সুদের কারিগর, সুদের কি? এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। মুয়াজ্জিন যদি ওযু ছাড়া আজান দেয় আজান হয়ে যাবে, কিন্তু মাকরুহ। আর মুহাক্কিকগণ বলেন নিয়মিত কোন এলাকায় যদি ওযু ছাড়া আজান হয় ওই এলাকায় আযাব আসে, বালা মুসিবত আসে। তা আমার মুয়াজ্জিন ভাইরা এই কাজটা করবেন না। তা আজান দেওয়া কি? দিনকে সাহায্য করা। নামাজ পড়ানো দিনকে সাহায্য করা, খুতবা দেওয়া দিনকে সাহায্য করা, হাদিস পড়ানো দিনকে সাহায্য করা, ওয়াজ করা দিনকে সাহায্য করা, এসব একামতের দিন। চূড়ান্ত পর্যায়ে জানমাল নিয়ে জিহাদের ময়দানে যাওয়া গায়াত দরজার মুজাহাদা, বলেন সুবহানাল্লাহ। শরীয়ত এটার ভিন্ন নাম দিছে জিহাদ। কি নাম দিছে? মুজাহাদার একটা অর্থ করলাম, নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। এতটুকু বুঝছেন? আরে ভাই সারা শব্দ দিবেন তো। 2 নাম্বার ব্যাখ্যা, নফসের সাথে লড়াই।
কিসের সাথে? এটা মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা। আমাদের নফস কিন্তু কি চায়? মানুষের নফস চায় মদ পান করতে। মমিন মদ পান করে না আল্লাহর ভয়তে। নফস চায় জেনা করতে, মমিন জেনা করে না আল্লাহর ভয়তে। নফস চায় পরেরটা মেরে খেতে, টেন্ডারবাজি, দাগাবাজি, চাঁদাবাজি, ঠিক না? বাংলাদেশে এটা বেড়ে গেছে। অটো থেকে চাঁদা, সিএনজি থেকে চাঁদা, ভ্যান গাড়ি থেকে চাঁদা। আহা, বিয়ে করতে গেলে গেটেও চাঁদা, বাচ্চা হইলে চাঁদা, হিজড়ারা এসে দাঁড়ায় যায়। এগুলো নাই আপনাদের এলাকায়? বাঙালি বেঁচে গেছে, এক জায়গায় চাঁদা নাই। জানাজার খাট নিয়ে যাওয়ার সময় এখনো চাঁদা দিতে, তবে আজিমপুরে শুরু হয়েছে, ঢাকা আজিমপুরে শুরু হয়ে গেছে। ওখানে দাফন করতে হইলে রাত 8টার পর চাঁদা দিতে হয়। কথা বুঝলেন? প্রত্যেকটা হারাম কাজ চিত্তাকর্ষক এবং করতে প্রচন্ড মন চায়। মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে যে করে না, এটা মুজাহাদা। সুবহানাল্লাহ।